নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 22 থেকে 28 তারিখ। তাহলে 22শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর, এই যে 7টা দিন আসছে, এই 7টা দিনের রাশিফল বলবো। তবে বলে রাখি, এই সপ্তাহটা বৃষ রাশির জন্য খুব ভালো একটা সপ্তাহ। তোমাদের রাশি থেকে চন্দ্র এই সপ্তাহটা শুরু করবে। প্রথম দিনেই 22 তারিখেই চন্দ্র তোমাদের রাশিতে থাকবে এবং তোমাদের রাশিতে চন্দ্র ও বৃহস্পতি থাকবে, গজকেশরী যোগ তৈরি করবে। তাহলে গজকেশরী মানে লক্ষ্মী যোগ। লক্ষ্মী যোগ তৈরি হলে কি হয়, অনেক কিছু পাওয়া যায়, মা লক্ষ্মীকে পাওয়া যায় এবং বৃষ রাশিতে এই যোগটা আরো বেশি অ্যাক্টিভ হয়ে থাকে। তো রবি থেকে শনিবার পর্যন্ত ম্যাক্সিমাম দিনগুলোই তোমাদের ফেভারে থাকবে এবং অনেক কিছু প্রাপ্তি ঘটবে। তো যাই হোক, আমি একে একে ব্যাখ্যা করছি, পুরোটাই ব্যাখ্যা করব যুক্তি দিয়ে, লজিক দিয়ে। 22-28 প্রথম দিন 22 তারিখ রবিবার, আমরা দেখতে পাচ্ছি চন্দ্র থাকবে কৃত্তিকা নক্ষত্রে, রবিবার রবির নক্ষত্রে চন্দ্র। কিন্তু তোমাদের রাশিতে থাকবে, ওই যে বললাম যোগ তৈরি করবে লক্ষ্মী যোগ। রবিকে নিয়ে কোনো সমস্যা নেই, চতুর্থপতি, চতুর্থভাবে শুভ ফল। মানসিক শান্তি ভালো বজায় থাকবে, ভালো থাকবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, ঘরে শান্তি বজায় থাকবে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। রবিবার তো ছুটির দিনটা, এটাই ঘরে যদি ঠান্ডা থাকে ভালো। রবিবার ছুটির দিন, বাইরে যাওয়ার উপায় নেই, যদি ঘরে অশান্তি থাকে তো মাথা একবারে বাজ পড়ে যাবে। কিন্তু ভালো রে ভাই, ওই দিন আমাদের ঘর পরিবার ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। গজকেশরী যোগ। অষ্টম ভাব, আবার অষ্টম মানে অষ্টম ভাবের একটি নক্ষত্র উত্তরসারা, সেটার আবার রবির নক্ষত্র। হঠাৎ করে কিছু ঘটতে পারে। কোন বিষয়ে? শারীরিক বিষয়ে। রবি এখন আছে কোথায়? কন্যা রাশিতে, রাহুর নজরে। চিন্তার কিছু নেই, কিচ্ছু হবে না, হঠাৎ করে হতে পারে ঘরেতেই কোনো একবারে প্রাপ্তি যোগ হয়ে গেল। তো রবিকে নিয়ে চিন্তা নেই, রাহু বন্দি করে রেখে দিয়েছে। তো দিনটা ভালোই দিন, শরীর মন ভালো, হঠাৎ করে প্রাপ্তিযোগ হতে পারে। সেদিন তো কোনো কিছু মার্কেট খোলা নেই, তার শেয়ার মার্কেটে কিছু বলতে পারবো না ভালো হবে কি। তবে যেহেতু ওই যে বললাম অষ্টম ভাবের একটি নক্ষত্র রবি, ওখানেই আমাদের আছে পঞ্চম ভাবে, তো একেবারে যে পাবে না তাও বলবো না, কিছু প্রাপ্তি হতে পারে। বাকিগুলো সব মোটামুটি মিডিয়াম ফল। শিক্ষা, স্বাস্থ্য, সন্তান, চাকরি বাকরি বা কর্মজগৎ, ব্যবসা, সব মিডিয়াম ফল সেদিনে পাওয়া যাবে। রবির নক্ষত্রে খুব একটা ভালো নেই, কিন্তু ওই যে বললাম যেহেতু চন্দ্র আর বৃহস্পতির যোগ আছে ভালো, সেজন্য সেদিনটা ওই 60-70% করে ভালো চলে যাবে। ছুটির দিন, কোনো চিন্তা নেই, মাথা ঠান্ডা রেখে মনটা তাজা রেখে দিন শুরু করো, ভালো যাবে। পরের দিনে চলে আসছি সোমবার। সোমবার দিন তোমাদের রাশিতে চন্দ্র থাকবে, বৃষ রাশিতে, এবং চন্দ্র থাকবে নিজের নক্ষত্র রোহিণীতে। সেদিন ওই যে গজকেশরী যোগটা কথা বললাম, সেটা আরো ভালোভাবে হবে। চন্দ্র স্ট্রং থাকবে, বলবান থাকবে, উচ্চস্থ থাকবে, একবারে নিজের ঘরে থাকবে। তাহলে মন শরীর চাঙ্গা থাকবে, কিছু প্রাপ্তিযোগ হবে। চন্দ্র আছে কোথায়? নবম ভাবে, তোমাদের শ্রবণা নক্ষত্র, মকর রাশিতে। তাহলে ভাগ্যভাবের প্রতি মানে ভাগ্যপতি নক্ষত্রে থাকবে চন্দ্র। সেদিন তো ঝুলি ভরে অনেক কিছু পাওনা জুটবে। সোমবার দিনটা দারুণ দিন তোমাদের জন্য। আমি আবার বলছি, যেদিন ভালো দিন বলবো তোমরা জানবে যে পা থেকে মাথা পর্যন্ত যা আছে সব ভালো। তোমাদের শুধু নয়, তোমাদের পরিবারের শুধু, নতুন করে বলার কিছু নেই। সেদিনটা প্রপার ইউজ করো, ভালো দিন, শুভ দিন, কাজে শুভ, শিক্ষা, স্বাস্থ্য, সন্তান, প্রেম, বিদ্যা, বিবাহ, দাম্পত্য, ব্যবসা, চাকরি বাকরি, সমস্ত কিছুতে শুভ ফল। লটারি, জুয়া, সাট্টা, শেয়ার মার্কেট, সেদিন মার্কেটে প্রথম দিন সোমবার, সপ্তাহে প্রথম দিন সকাল 9টা থেকে ভর্তি দিয়ে বসে থাকো, 4টের মধ্যে সব ঝুলি ভরে ঘর আসবে। এটা আমার চ্যালেঞ্জ রইল। চলো এবার চলে যাচ্ছি পরের দিনে, মঙ্গলবার। মঙ্গলবার দিন চন্দ্র আবার যাবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরায়। ভয়ের কিছু নেই, মঙ্গল আমার দ্বাদশপতি। কি হয়েছে তো?
দ্বাদশ ভাবটা কি, উটকো পয়সা, বিদেশ, এসব এক্সপোর্ট ইম্পোর্ট, এই সমস্ত থেকে পয়সা দেবে, দারুণ পয়সা, কাঁচা পয়সা, অনলাইন থেকে পয়সা দেবে। তো এই সব ব্যাপারে যারা এক্সপার্ট আছো, যারা শুনছো আমার ভিডিও, চালিয়ে যাও, রাহু পয়সা দেবে তোমাদের। মঙ্গল এখন আছে রাহুর নক্ষত্রে, ওরে শুনে রাখো, ধনপতিতে ধনভাবে বসে আছে রাহু মঙ্গল একসঙ্গে কানেকশন করেছে। পঞ্চম ভাবে বুধ এবার যাবে, এবার তুলায় কন্যায় যাবে বুধ, ধনপতি পঞ্চম ভাবে ত্রিকোণে যাবে, একদম চাঙ্গা অবস্থা, চালিয়ে যাও, কামিয়ে যাও। মন, বুদ্ধি, সময়, অর্থ, বাণী ব্যবহারকে সঠিকভাবে করে কাজে লাগাও, দেখো দারুণ সপ্তাহ যাবে বিশ্বরাশির জন্য। এটা আমার চ্যালেঞ্জ রইল, বলে রাখো, এটা মিলিয়ে নেবে একদম, সব দিক থেকে ভালো ফল, সব দিক থেকে, শরীর, স্বাস্থ্য, বিদ্যা, বুদ্ধি, প্রেম, বিবাহ, দাম্পত্য, ব্যবসা, কর্ম, সব দিক থেকে ভালো ফল। আরে উটকো ইনকাম, লটারি, ফাটকা, শেয়ার, চালিয়ে যাও একদম, মানে একদম সময়ের অপচয় করবে না। ভালো দিন মানে ভালো দিন, ভয়ের কিছু নেই। চলে এসো, এরপরের দিন চলে আসি বুধবার। বুধবার দিন চন্দ্র আবার যাবে রাহুর নক্ষত্র আদ্রায়। আরে রাহুকে পেয়ে গেছি সঙ্গে, বিশ্বরাশির বন্ধু, ভয় কি, রাহু আমাদের বন্ধু হলে আবার কি, কি চাই, ঝুঁকি নাও, বুদ্ধি সঠিকভাবে কাজে লাগাও। অর্থ সম্বন্ধে আমাদের তো ভীষণ জ্ঞান থাকা দরকার, কারণ আমাদের ধনপতি বুধ, বুদ্ধিকে কাজে লাগাতে হবে। বিশ্বরাশির যদি মানুষরা বলে যে আমার পয়সা নাই, তাহলে তাদের আর বেঁচে থেকে লাভ নাই বাবু, পরিষ্কার কথা। এই জগতে তোমাদের বিশ্বরাশির মানুষরা, ধনপতি বুধ, পঞ্চমপতি বুধ, বুধ হচ্ছে টাকা, অর্থ, সময়, এদের হচ্ছে কারক। আরে বুদ্ধিতে কাজে লাগাও, উপস্থিত বুদ্ধি। বুধ রাহুর নজরে চলে এসেছে, এখন দুদিন পরে আসবে 23 তারিখ থেকে। তো 23 তারিখ কোন বারটা হচ্ছে, সম্ভবত সোমবার, এসব কিছু, হ্যাঁ সোমবার, সোমবার 23 তারিখ। 23 তারিখে বুধ কন্যায় যাবে, রাহুর নক্ষত্রে, মানে রাহুর দৃষ্টি পাবে মিন থেকে ওই তোমাদের কন্যায়। রাহুর নজরে বুধ থাকবে, মঙ্গলের মঙ্গল থাকবে রাহুর নক্ষত্রে, চন্দ্র আবার যাবে রাহুর নক্ষত্রে। তো রাহু চারিদিকে রাহু 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 টাকা দেবে, রাহু পয়সা দেবে, রাহু, আরে রাহু ছাড়া কি হয়, রাহু ছাড়া কলিযুগ চলবেই না। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, শেয়ার মার্কেট, যা কিছু, টিভি, রেডিও, কম্পিউটার, সফটওয়্যার, ইলেকট্রিক, সব কিছু রাহু। রাহু ছাড়া আছে কি ভাই, চোখে অন্ধকার দেখবে 1 মিনিট রাহু না থাকলে, এই মোবাইল ফোনটা বন্ধ হয়ে যাবে, সব গল্প শেষ, ফুট পটাশ। 1 মিনিট বন্ধ করে দাও, পাগল হয়ে মানুষ বলছে রাহু খারাপ বলছে। মানুষ 1 মিনিট যদি মোবাইল বন্ধ করে রাখে না, পাগল হয়ে যাবে, বলছে রাহু খারাপ। চলো, যদি পয়সা না থাকে, বিশ্বরাশির মানুষদের যদি শুনেছি পয়সা না থাকে না, পয়সা কামাতে হবে, যেদিকে যাব সেদিকে পয়সা, বুদ্ধি কাজে লাগাও, বুঝলে। পঞ্চমপতি মানে ত্রিকোণপতি, বুঝতে পারা যাচ্ছে এখন রাহু ত্রিকোণে দৃষ্টি, আরে ফাটকা ইনকাম করার সময় যথেষ্ট এসেছে। যতদিন বুধ ওই 23 তারিখ থেকে 10ই অক্টোবর পর্যন্ত কন্যায় থাকবে, ততদিন তোমরা কামিয়ে নাও, এটা বারবার বলে দিচ্ছি। যাই হোক, আমি আবার তাহলে চন্দ্র যেদিন আদ্রায় যাবে, তাহলে আদ্রা ওদিকে শতভিসা কর্মের জায়গায়, কর্ম মানে আদ্রা আছে আমাদের 2 নম্বরে দ্বিতীয় ভাবে, আর ওদিকে 10ম ভাবে শতভিসা, এরা একদম চুটিয়ে ফল দেবে। পঞ্চম ষষ্ঠ ভাবে ওদিকে তুলা রাশিতে সাথী আছে, ঋণ শোধ হবে, এত ফাটকা ইনকাম দেবে, মানে একদম ওই সঞ্চয় তো হবেই, ঋণও শোধ করে দেবো, শত্রুকে দমন করে দেবো, রোগ মুক্তি, কর্মের বাধা দূর করে দেবো। আরে সেদিন তো এরকম দিন আছে, রাহুর দিন, আবার কি, রাহুর মানে বৃষরাশির দিন। বুধবারটা এনজয় করো, চলো এবার বৃহস্পতিবার চলে আসো। বৃহস্পতিবার দিন একটু সাবধান থাকতে হবে, ওই দিনটা আবার গুরুদেব তোমাদের জন্য একবারে ভালো বুদ্ধি দেয়, কিন্তু তোমার শত্রুতা করে, ওই বুদ্ধিটা কাজে লাগাতে পারো না তোমরা, ওইটাই মুশকিল। চন্দ্র থাকবে গুরুদেবের নক্ষত্র পুনর্বসুতে, ওদিকে চলে যাবে মিথুনে। কিন্তু খারাপ কিছু নয়, ওই যে যেহেতু দ্বিতীয়পতি মানে দ্বিতীয় ভাবেই থাকবে, দ্বিতীয় ভাবে নয়, দ্বিতীয় ভাবে থাকবে চন্দ্র, অষ্টমপতি দ্বিতীয় ভাবে, অষ্টমপতি নক্ষত্রে থাকবে। কিরকম, বিশ্বরাশির অষ্টমপতিকে দেবগুরু বৃহস্পতি, ধনুরাশির অধিপতি, তাহলে বৃহস্পতি অষ্টমপতি। এখন বৃহস্পতি নক্ষত্র একটা আছে পুনর্বসু, কোথায় আছে, মিথুন রাশিতে।
ওই মিথুন রাশিতে থাকা পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র যাবে, তাহলে মিথুন রাশিটা বৃষ রাশির কোন দিকের অধিপতি? দ্বিতীয় পতি, মানে ধনপতি। অষ্টমপতি নক্ষত্রে যখন চন্দ্র যাবে, তাহলে কি হবে? আমরা বলতেই পারি চোখ বুঝে যে সেদিনও হঠাৎ প্রাপ্তি হতেই পারে, ভয়ের কিছু নেই। আমরা গুরুদেবকেও গোল্লা খাইয়ে দিতে পারি, বৃষ রাশির মানুষ। আরে গুরু চুপচাপ বসে থাকো, এখন কোনো জ্ঞান চলবে না। টাকা এখন ধর্ম, টাকা ইনকাম, টাকা দেবতা, অর্থই দেবতা, পরিষ্কার কথা। মানুষ বুঝে নিয়েছে বাবু, টাকা ছাড়া কিছু হবে না। এই টাকা টাকা টাকা, রাহু রাহু রাহু, বাস। টাকার দেবে রাহু, শুক্র করাবে ভোগ। এটা ভোগ করে যেতে হবে, কিন্তু জমালে চলবে না। জমালে কেতু খেয়ে নেবে সব, এই মাথায় রাখো। পুনর্বসু নক্ষত্রে গুরুদেব চন্দ্র যখন থাকবে, তাহলে আমরা কোন কোন বিষয়ে ভালো ফল পাবো? শরীর স্বাস্থ্য, ধন সম্পদ সঞ্চয় হবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। ওদিকে যেটা হচ্ছে যে গুরুদেবের আরেকটি নক্ষত্র আছে বিশাখা, তাহলে কি হবে? আমরা সপ্তম, ব্যবসা থেকে ভালো ফল পাবো। আবার ওদিকে শত্রু দমন হবে, সঞ্চয় হবে, আবার ঋণ শোধ করতে পারবো। আরে টাকাই এমন কামাবো এই সপ্তাহে, বলে দিলাম তো। যদি না কামাতে পারো, জানবে তোমাদের কোথাও না কোথাও দোষ আছে। জন্ম ছকে, বাস্তু দোষে, পিতৃ দোষে। এই পিতৃপক্ষ চলছে, বারবার আমি শর্টস দিয়ে, বারবার শর্ট ভিডিও দিয়ে বলে দিচ্ছি, অনেক টোটকা দিচ্ছি, অনেক উপায় বলে দিচ্ছি। জানি না কজন দেখছো, কজন করছো। এই সময় অনেক কিছু করতে হয় যাতে আমাদের জন্ম ছকগুলো একবারে নিখুঁত হয়, শুদ্ধ হয়। এই কেতু চক্র যাতে অ্যাক্টিভ হয়ে যায়, কেতু চক্র অ্যাক্টিভ হলে আমাদের দুর্দশা দূর হয়। সেগুলো করো, আমরা বারবার বলে দিচ্ছি শর্টস ভিডিওতে, দেখোই না কি হবে। যাই হোক, চলো এবারে বলছি যে যেটা পুনর্বসু নক্ষত্রে থাকার জন্য বৃহস্পতিবার দিনটাও কিন্তু 80% ভালো ফল যাবে সমস্ত ক্ষেত্রে। পরের দিনে চলে আসি শুক্রবার দিন চন্দ্র যাবে শনি নক্ষত্রে পুষ্যায়, রাশি চেঞ্জ করে চলে যাবে কর্কটে। তাহলে কর্কট আমাদের বৃষ রাশির তৃতীয় ভাব। চন্দ্র নিজের ঘরে যাবে, চন্দ্র ভালো থাকবে। চন্দ্র ভালো থাকলে আমাদের আশেপাশের মানুষরা আমাদের সাপোর্ট করবে, বাম্পার। আশেপাশের মানুষ, এই ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরা আমাদের সাপোর্ট করবে, এরা আমাদের ফেভারে চলে আসবে। আবার কি হবে? ওই যে যেহেতু চন্দ্র শনির নক্ষত্রে, আবার কি শনি রাহু শুক্র আমাদের তো বন্ধু, চিন্তার কিচ্ছু নেই। পুষ্যা নক্ষত্রে থাকবে চন্দ্র। পুষ্যা সব থেকে পবিত্র নক্ষত্র, সব থেকে বলবান তো না বললেও কিন্তু সব থেকে পবিত্র নক্ষত্র বলবো পুষ্যা। যা পোষণ করে, যা পালন করে শনির নক্ষত্র। তো এই শনি দেবের ফেভার আমরা সেদিনে পাবো। কবে? শুক্রবারে। পুষ্যা ফল দেবে। ওদিকে শনির যে নক্ষত্র আছে অনুরাধা, সেও ফল দেবে। তাহলে ব্যবসা থেকে ফল পাবো। খুব কম প্রচেষ্টায় আমরা ব্যবসা সেদিন সাফল্য লাভ করতে পারবো। খুব কম, অনায়াসে সাফল্য লাভ করতে পারবো, অনায়াসে সেদিনে কিছু আমরা অ্যাচিভ করতে পারবো। শনি নক্ষত্র আছে আরেকটা, একাদশভাবে উত্তর ভাদ্রপদ, লাভ তো সেদিন নিশ্চিত। আরে ডেফিনেটলি লিখে নাও, নোট করে নাও দিনগুলো, আর আমার কথাগুলো রেকর্ড করে নাও, লাভ নিশ্চিত। যেদিকে চাইবে সেদিকে লাভ। চলো পরের দিনে, তাহলে শুক্রবার দিন লাভ যেহেতু নিশ্চিত বলেছি, দিন ভালো যাবে যেহেতু বলেছি, জানবে সব দিক থেকে ভালো যাবে, একদম রেকর্ড করে নাও। যতজন দেখবে, হয়তো 200 জন দেখছে আমার ভিডিও, দেখবে এ সারা সপ্তাহে, তারা জানবে, তারাই জানবে যে হ্যাঁ এই কি জিনিস বলছে। ব্যাস, যথেষ্ট। 200 জন লোকই দেখুক, ওরাই দেখুক, ওদের উপকারটা হোক। যেদিন ভালো দিন বলবো তাদের সেদিন জানবে, চোখ বুঝে কাটতে যাও লটারি। আর লটারি কাটো ভাই, পরিষ্কার কথা, জ্ঞান রাখো। উটকো ইনকাম, ফাটকা ইনকাম এই যুগে চাই, এই সময়ে চাই, না হলে বাঁচতে পারবে না, সংসার চালাতে পারবে না, পরিষ্কার কথা। যারা সাধু সাজবে তারা মরবে, একেবারে মরবে। সাধু মানে এটা নয় যে জটাধারী হয়ে যাবে, অসৎ হতে বলছি না, সরকারি অনুমোদিত ক্ষেত্র, নেশা করতে বলছি না, কিন্তু সংসার চালাবার জন্য, জীবন চালাবার জন্য এক্সট্রা যদি নলেজ রাখি, বা এক্সট্রা পথ যেটা সরকার পারমিটেড দিয়েছে, আমাদের পারমিটেড করেছে, সেখানে যাওয়াটা কোনো অন্যায় দেখি না আমি ভাই। এরকম নয় যে আমি আমার সঞ্চয়টা খুবলে খুবলে খেয়ে নিয়ে লটারি কাটতে যাবো, সেটা বলছি না, সেটা করা উচিত নয়। আমার এক্সট্রা পয়সা যেটা আমি
নেশা করে উড়িয়ে দিই, সেটা বাঁচিয়ে রেখে আমি একটা ট্রাই করছি, যদি কখনো বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ে তো। এইটা পজিটিভ দিকটা নাও ভাই, কেউ নেগেটিভ দিকটা নেবে না আর খারাপ জিনিস নেবে না, যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে শুক্রবার দিনটাও ভালো, আবার ওদিকে আবার পরের দিনেও চলে যাচ্ছি শনিবার দিন, শনিবার দিনও আবার ভালো, যে চন্দ্র আবার সেই কর্কটে থাকবে, আবার বুধের নক্ষত্র চলে যাবে অশ্লেষায়। বুধ তো আমাদের বললাম দ্বিতীয় পতি, মানে ধনপতি আর পঞ্চম পতি, সন্তানের দ্বারা উপকার, আমার দ্বারা উপকার, আমার শিক্ষায় বাধা দূর হবে। ওদিকে আমি যদি টাকায় যে লাভ করব, প্রথম হচ্ছে পঞ্চম পতি বুধ আবার তাকিয়ে আছে একাদশ ভাবে মীন রাশির দিকে, তো লাভ তো নিশ্চিত, সেদিনও নিশ্চিত। লাভ করো, লাভ নাও, ভালো থাকো, বুদ্ধি খাটাও, সময়কে কাজে লাগাও। বুধ হলো সময়, বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, অনেক দূর দেখতে পায়, সেই বুদ্ধিটা হলো বৃহস্পতি। আর এক্ষুনি দেখতে পায়, এক্ষুনি বুঝতে পারে উপস্থিত বুদ্ধি। এই ঘরে আগুন লেগেছে, ক বালতি জল লাগবে, কোন দিকে বালতি নিয়ে জল ঢুকতে হবে, জল দিতে হবে, এই সময় এই বুদ্ধিগুলো যোগায় বুধ। ঘরে চোর ঢুকেছে, চোরকে কিভাবে পাবো, চোরকে কিভাবে মারবো, চোরকে কিভাবে ধরবো, এইসব বুদ্ধি যোগায় বুধ, এইসব বুদ্ধিগুলো বুধ যোগায়। সুতরাং মার্কেটে টাকা লেগেছে, এখন আমি একটা জায়গায় টাকা দিয়েছি, ওটা কখন উঠবে, কোন দিকে গেলে আমি একটু বেশি টাকা পাবো, এগুলো যোগায় বুধ। সুতরাং বুধ আমাদের ফেভারে থাকছে, তাই বুধ যেদিন আমাদের বুধের নক্ষত্র পাবো, সেদিন আমরা সেই দিনগুলোকে বুধের দ্বারা যে সমস্ত কাজ হয়, সেই সমস্ত কাজগুলোকে আমরা একদম দারুণভাবে করব। বুধের কাজ কারা করে এটা আগে বলে রাখি। অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকাউন্টসে যারা কাজ করে, কমার্সে যারা কাজ করো, যারা বাণিজ্য করো, যারা টেলিফোনে কাজ করো, যারা লতে কাজ করো, আইন মানে কোর্ট কাছারি, প্রকাশনা, সংবাদপত্র বিভাগে যারা কাজ করো, যারা ম্যানেজমেন্টে কাজ করো, যারা হসপিটালে কাজ করো, এই সমস্ত, যারা ট্যুরিজমে কাজ করো, যারা ব্রোকারে কাজ করো, যারা রিসার্চের কাজ করো, যারা গণিতের কাজ করো, যারা রাশি বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সে যারা কাজ করো, তাদের জন্য এই সমস্ত এরা হচ্ছে বুধের লোক, বুধের কাজ করে। যারা লটারির কাজ করো, যারা যারা ওই কিছুটা ট্রান্সপোর্টের কাজ করো, যারা কাগজপত্র নিয়ে কাজ করো, এই সমস্ত লোকেরা হচ্ছে বুধের লোক। এইরা সেদিন তো খুব পাবে, টাকা পাবে। তো সেই দিনগুলো অর্থাৎ শনিবার দিনটা, যেদিন চন্দ্র অশ্লেষায় থাকবে, ভিডিও বড় হচ্ছে হোক, আমি বলেছি না আমার দর্শক মাত্র 200, আমি এতেই স্যাটিসফাইড, নো আমার দরকার নেই 200K আবার 100K দরকার নেই। 200 লোককে ভালো করে দিতে পারলে আমার জানবো এই যে যতক্ষণ ভিডিওটা করছি বকছি, আমার পরিশ্রম সার্থক, ওদের নিয়ে আমি সুখে থাকবো। তাহলে যেটা বলছি কাদের ভালোর জন্য বলছি, তোমাদের ভালোর জন্য। তোমরা লটারি থেকে পেলে, সংসার ভালো চললে, ভালো থাকলে আমার একটু ভালো লাগবে। যদি একটু বিদ্যাটা যাই শিখেছি, যাই বুঝেছি, যদি তোমাদের বলে দিতে পারি, যদি তোমরা কিছু পেতে পারো, যদি বলো দাদা পেয়েছি, আমার মনটা খুশিতে ভরে যায়, বলে হ্যাঁ শিক্ষাটা সার্থক হয়েছে ভাই, বা এই লোকটা পেয়েছে বাবু, আমার ভালো লেগেছে, শুনেই আনন্দ। যখন কেউ গালাগালি দেয় সেটাও শুনে নিই, কারণ কোনো অসুবিধা নেই, ওই মায়ের ইচ্ছা, আমি যা মা বলে তাই বলি, যা বলে তাই বলি, আর কোনো ব্যাপার নেই, এতে কোনো ব্যাপার না, আমার কোনো হাত নেই। যাই হোক, যেটা বলছিলাম, শনিবার দিন এই সপ্তাহে একটা দিন, মানে বৃহস্পতিবার দিনটা ওই মোটামুটি ব্যাপার, বাকি সমস্ত দিনটা মানে ওই যে রবি থেকে একেবারে শনি পর্যন্ত সব দিনটা তোমাদের অনুকূলে থাকবে, সমস্ত দিক থেকে ভালো যাবে, একটা গোল্ডেন উইক তোমরা পেতে চলেছো। মনে রেখো, সেপ্টেম্বরের শেষটা দারুণ যাবে। যাই হোক, আজকে এটুকু থাক বন্ধুরা।